পাখি রয়েছে আর বর্তমানে কোন পাখিটার কথা বলে নাকি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিনের প্রতীক্ষার পর আজকে আমার স্বপ্ন এভেরিতে নতুন কিছু পাখি কালেকশন করার জন্য এসেছি ঢাকার মিরপুরের 1 নম্বর যে হাটটি বসে, প্রত্যেক শুক্রবারে এই হাটটি বসে, এই হাটে এসেছি। আপনারা হয়তোবা জানেন যে আমার স্বপ্ন এগ্রোতে স্বপ্ন এভেরি নামে একটি পাখির খামার আছে। এই পাখির খামারটিতে মূলত অনেক প্রকারের পাখি আছে। তো দিন দিন আমি চেষ্টা করতেছি নতুন নতুন পাখির কালেকশন এখানে সংগ্রহ করার জন্য। তো মোটামুটি অনেক প্রকারের পাখি আমি অলরেডি উঠাইছি। হয়তোবা এর আগেও আপনারা ভিডিওতে দেখছেন যে বাজরিগার, বিভিন্ন প্রকারের লুটিনো, ককাটেল সহ, তারপরে ছানকুনোরও হয়তোবা দেখছিলেন। তো সব মিলিয়ে মোটামুটি চেষ্টা করতেছি দিন দিন যাতে এই কালেকশনগুলো একটু বৃদ্ধি পায়। যার পরিপ্রেক্ষিতে আজকে এই শুক্রবার আমি চলে এসেছি যে মিরপুর 1 নম্বর যে হাটটি আছে সেই হাটটিতে। হাটে মূলত আমি এবং আমার যে ছোট ভাই উমায়ের আছে, দুইজনেই চলে আসছি। মূলত উমায়েরও পাখি পালন করে এবং আমিও পাখি পালন করি। মোটামুটি দুইজনে পাখিপ্রেমী হওয়াতে দুইজনেই প্রায় আমরা চলে আসি যে মিরপুরে 1 নম্বর হাটটি আছে সেই হাটটিতে। এই পাখি কেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলে রাখি, মিরপুর হাটে কখনোই খুব দ্রুত পাখি কিনবেন না। কারণ দেখা গেছে কি অনেকেই ব্যাপারে আছে এবং কিছু বাটপাট টাইপের ব্যাপারে থাকে, যার ফলে আপনারা কিন্তু এই মূলত যে ভালো পাখিগুলো থাকে সেগুলো কিনতে পারবেন না এবং আইওয়াশ করে আপনাদেরকে খারাপ পাখিগুলো দিয়ে দিবে। আর পাখি যেহেতু হাটের ব্যাপারটা থাকে, হাটে মূলত অনেক প্রকারের বাটপাট টাইপের, দালাল টাইপের লোক থাকে। তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো মূলত আজকে কিন্তু হিউজ লেভেলের পাখি উঠছে, সেই সাথে বৃষ্টি না থাকার ফলে একটু রোদ উঠছে। রোদ ওঠার ফলে দেখা গেছে কি যে অনেক পাখি উঠছে। মূলত আশেপাশের যত পাখি পাখালরা আছে সবাই পাখি নিয়ে আসছে। তো পাখি দেখতে দেখতে মূলত দেখা গেল কি যে কিছু শৌখিন বিড়ালের কালেকশন আমরা দেখলাম। কালেকশনগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল, বাট যে পরিমাণে দাম সেগুলো আসলে আমার মতন মানুষের কেনা এখন আপাতত সামর্থ্য নাই। বাট আল্লাহ তাআলা যদি কখনো সামর্থ্য দেয় তখন অবশ্যই কিনবো। হঠাৎ করে আবার আরেকজনের সাথে দেখা হলো, সেটা হচ্ছে পাখি পাগলা পেজের যে ভাইটা আছে সেই ভাইয়ের সাথে। মূলত ওই ভাইয়ের ভিডিওগুলো আমি নিজেও ফলো করি। ভাই মোটামুটি ভালো ভিডিও করে, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন যে পাখি পাগলার যে ভাইটা আছে সেটা উনি দেখি যে লাইভ করতেছিল। তো দেখলাম যে এর আশেপাশে অনেকগুলো পাখি আছে, লাভ বার্ড আছে। সেই ক্ষেত্রে দেখা গেছে আরও অনেক দামি দামি যে পাখিগুলো ছিল সেগুলো আমরা দেখতে থাকলাম। আর কালেকশন এত পরিমাণে আছে আজকে যে কোনটা ছেড়ে কোনটা নেই। আসলে আমি ওইভাবে কেনার মতো গেলেও আমি আসলে কম দামি পাখিগুলো আজকে কিনতে চাইছিলাম, কারণ সব কিছু মিলিয়ে আমার বাজেটটা দিন দিন একটু কমে যাচ্ছে। যার ফলে আমি এখন ওই দামি পাখিগুলো বিক্রি করে কিছু কিছু কম দামি পাখি কিনতেছি। কারণ খামারে কিছু ভ্যারাইটি বানাইতেছি আর কি, যে কম দামি বেশি দামি সব পাখি রাখতেছি, যাতে গ্রামের যে শৌখিন মানুষগুলো আছে তারাও যাতে এই পাখিগুলো আমার কাছ থেকে কিনতে পারে। আর আমি যেহেতু মূলত ব্রিডিং করার ফলে দেখা গেছে কি যে এই কম দামি পাখিগুলো একটু গ্রহণযোগ্যতা পায় বা এগুলো সেল হবে। তো হঠাৎ করে আরেকজনের একটা কাণ্ড আপনারা দেখেন যে পাখিকে সে কিন্তু চা খাওয়াইতেছে। এটা দেখে তো আমি আর উমায়ের পুরাই অবাক যে পাখি আবার মানুষের মতো চা খায় কিভাবে। আসলে দেখলাম যে হিউজ লেভেল সুন্দরভাবে চা খাইছে এবং এটা কিন্তু গরম চা ছিল। আমি নিজেও একটু হাত দিয়ে দেখছিলাম যে চাটা একটু গরম ছিল। আসলে টেম করা পাখিগুলো না খুবই সুন্দর হয় এবং মানুষের মতো বিহেভিয়ার করে। আর সানকুনের দাম আসলে অনেক হওয়াতে এখন টেম সাইজ যে সানকুনগুলো আছে বা বাচ্চাগুলো আছে সেগুলো আমার জন্য এখন কেনাটা ওরকম ভাবে ঠিক হবে না। অনেকেই যারা আমাকে বলেন যে ভাই সানকুনুর কিভাবে কিনবো, ভাই সানকুনুর কেনার ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করবেন। প্রথমত হচ্ছে ভাই ডিএনএ ছাড়া সানকুনুর কোনোভাবেই কেনা যাবে না। কারণ এত দামি একটা পাখি আপনি ডিএনএ ছাড়া যদি কিনেন, সাপোজ 1 বছর বা 1.5 বছর যদি পালার পরে যখন দেখবেন যে দুইটাই বাচ্চা আপনার পুরুষ, যেমন এই যে ওমায়ের যে দুইটা পাখি দেখতেছেন এই দুইটাই আমরা ডিএনএ করার জন্য আজকে আনছিলাম। তো ডিএনএ এর রেজাল্টটা হচ্ছে কি যে দুইটাই মিল বেরোচ্ছে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আর প্রতিমধ্যে আরেকটা দেখলাম যে আমাদের দেশি যে ময়নাগুলো আছে সেই ময়না পাখির বাচ্চা অনেকেই বিক্রি করতেছে। মূলত আইনত কিন্তু ময়না পাখির বাচ্চা বিক্রি করা বা ময়না বা যে কোনো দেশি পাখি বা পশু পাখি পালন করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু এগুলো আসলে অনেকেই মানে না। বিশেষ করে এই মিরপুর হাটে আমরা ময়না পাখি সহ বিভিন্ন দেশীয় প্রজাতির পশু পাখি দেখতে পাই, যেগুলো সম্পর্কে অথরিটি যারা আছে বা কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু আমি দেখি না যে কখনো তারা রেট দেয়। বা মূলত তারা আসলে চোখ থাকতো চোখে অন্ধের মতো আমার কাছে যতটুকু মনে হয়। কারণ এই দেশি পাখিগুলো যদি তারা আটক করে বা একটা সময় যদি এটা জরিমানা করে,
আমি মূলত আজকে দুই জোড়া ফিন্স এবং এক জোড়া জাবা পাখি কিনেছি। আর এই পাখি 3 জোড়ার দাম টোটাল সব মিলে হচ্ছে 2400 টাকার মতো খরচ হয়েছে আমার। আর এই পাখিগুলো আমি নিয়েই কিন্তু অলরেডি নামাজ টামাজ পড়ে আমি হচ্ছে বাড়িতে চলে আসি। আর এখন আপনাদের দেখতে পাচ্ছেন যে আমার যে এভিয়ারি আছে, যে খামারটা আছে, এখানে মোট 3 জোড়া পাখি আছে। খুবই সুন্দর এবং এত সুন্দর লাগতেছে, বিশেষ করে দেখেন সাদা জোড়া যে জাবাটা আছে, জাবাটা খুবই সুন্দর। আমার খুবই ইচ্ছা ছিল যে জাবা পাখি আমি পালন করবো এবং এগুলো ব্রিডিং করাবো। ব্রিডিং করানোর জন্য আমি অলরেডি এই পাখিগুলোর জন্য ঘর এনেছি। এই ঘরগুলো হচ্ছে আপনার কাঠের তৈরি। আমি মূলত সবগুলো কিনে নিয়ে আসছি। আর এই ফেন্স এবং হচ্ছে আপনার 2 জোড়া ফেন্স আছে এবং 1 জোড়া জাবা আছে। এই জাবাদের জন্য আমি সুন্দর সুন্দর কিছু কাঠের যে ঘরগুলো আছে সেই সেট আপগুলো নিয়ে আসছি। হয়তোবা দেখতেছেন এই যে ছোটো যে সেট আপটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার ফিন্স পাখির জন্য। হ্যাঁ, ফিন্স এখানে আপনার বাচ্চা টাচ্চা করবে। আর এই যে ঘর যেটা দেখতেছেন, এটা হচ্ছে জাবা পাখির জন্য আমি করব। তো মোটামুটি সেটিং করবো একটু পরেই। সেটিং করার পরে দেখি যে এদেরকে যদি ব্রিডিং করানো যায় সেই ক্ষেত্রে আমি সফল হব। আর পাখিগুলো আসলেই খুবই চমৎকার। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিশেষ করে এই জাবা পাখি ভালো লাগে আপনার নাকি ফিন্স পাখি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আরেকটা বিষয়, পাখি কেনার সময় হঠাৎ করে আমি দেখি কি যে অ্যাকোরিয়ামের কিছু মাছ বিক্রি করতেছে, একজন ব্রিডিং পেয়ারের মাছ। তো আমি ইচ্ছা করি যে এক পেয়ার আমাদের যে খোলসা আছে, হয়তো বা এটা মৌ খোলসা বলে যতটুকু আমি চিনি। তো আমার যে ছাদের যে অ্যাকোরিয়ামের যে সেট আপ আছে এখানে আমি আনার পরে দেখি কি যে অ্যাকোরিয়ামের মাছ ম্যাক্সিমামই মারা গেছে। বুঝলাম না কেন মারা গেছে, হয়তো বা গরমের হিটের কারণে এই মাছগুলো মারা গেছে এবং পানিটা খুব গরম হয়ে গেছে। এটা আমার জন্য খুবই দুঃখজনক, বাট আমি হতাশ না। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।